তুমিও তো চিন্তা কইরো না মা, দরকার হইলে আমরা ডোবাটা বাইধা নিমু। কি কও বাবা? দেখছস রে, ডোবার কি অবস্থা হইছে দেখছস একবার? তাই তো দেখছি, বৃষ্টি থামার কোনো নামই নেই। ডোবায় তো এখনো মাছই দিতে পারলে না। ও মা, এ তো দেখি আমাদের ডোবায় শুধু রঙিন মাছ, যেন রঙের ছড়াছড়ি। বুঝলা গিন্নি, এই বছর ভাবছি বাড়ির পাশে যে ডোবাটা আছে সেই জায়গায় রঙিন কিছু মাছ চাষ করমু। রঙিন মাছ? সে আবার কেমন মাছ? দেখতে কেমন হয়? মাছ তো মাছই, আমরা বাজারেতে যে মাছ কিনে আনি ওই রকমই, খালি একটু রংটা রঙিন হয় আর কি। বাপের জন্মে ওই রকম মাছ দেখি নাই। এইটা তুমি কি কইতাছো বাজান? তুমি ডোবায় রঙিন মাছ চাষ করবা? কি মজা, কি মজা, আমাদের ডোবায় রঙিন মাছ চাষ করবে। হরে, প্রত্যেকবারই তো অন্য কোনো মাছ চাষ করি, এতে তো কোনো লাভই করতে পারি না। এবার দেখি এই মাছ চাষ করে কোনো লাভ হয় কিনা। তা নয় বুঝলাম, রঙিন মাছ চাষ করবে, তবে আকাশের যে অবস্থা দেখছি, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। এর লেগেই তো এখন তো সবকিছু ঠিকঠাক করে রাখতে হইব। তোমার কথা কিছুই বুঝি না বাপু, তুমি কি করতে চাও খুলে বলো তো। প্রতি বছরই তো এই সময় আমগো গ্রামে প্রচুর বৃষ্টি হয়, এটা তো তুমি জানোই। সেজন্য তো বলছি, তুমি যে মাছ চাষ করবে, তা যদি সব বৃষ্টির পানিতে ভেসে যায় তাহলে কেমন হবে? আর অনেক বৃষ্টি হওয়ার পরেও তো আমগো বাড়ি অনেক উঁচা হওয়াতে পানি জমে না। তা জানি, তবে আগের বছর যে বৃষ্টি হয়েছিল তাতে আমাদের ডোবার পানি অনেক বেড়ে গিয়েছিল। অত চিন্তা করো না তো গিন্নি, উপরওয়ালা কপালে যা লিখছেন তাই হইব। তুমিও তো চিন্তা কইরো না মা, দরকার হইলে আমরা ডোবাটা বাইধা নিমু। কি কও বাবা? হ, ঠিক কথাই কইছস। বাদ যদি একটু উঁচা করে দেওয়া যায় তাইলে আর আশা করি পানি যাইব না। তবে তাই করো, তুমি উঁচু করে বাঁধ বেঁধে তারপর মাছ দাও, তাহলে চিন্তা কম হবে। তাই করমু, তবে এখনতেই কাজে লেগে যাইতে হইব। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। চলো বাজান, আমিও তোমার লগে যামু। দুইজন মিল্লা কাজ ধরলে খুব তাড়াতাড়ি হয়ে যাইব। আমিও যাব তোমাদের সাথে। তো করে যাইতে হইব না, আমি একাই পারমু, তোরা বাড়িতেই থাক। ছেলে মেয়ে দুইটা যখন এত করে বলছে, নিয়ে যাও না সাথে করে। আচ্ছা ঠিক আছে, চল আমার লগে। তাই বলে কমল, রানু ও রিনা ডোবায় চলে গেল কাজ করতে। দেখছস রে, ডোবার কি অবস্থা হইছে দেখছস একবার? গত বছর বৃষ্টির পানি বেশি হওয়াতেই এরকম হইছে। চল চল, তাড়াতাড়ি কাজটা শেষ করি। তখন ওই দিক দিয়ে পলাশ যাচ্ছিল। কমল ভাই নাকি? তা কেমন আছো? উপরওয়ালা দোয়ায় ভালোই আছি। তুমি কই যাইতাছো এই সময়? আকাশের অবস্থা দেখছো একবার? যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে। বাজারের দিকে যাইতাছি, বৃষ্টি হলে তো জানোই কি অবস্থা হয়। তা আগে থেকেই কিছু বাজার করতে যাইতাছি, যাতে এই বৃষ্টিতে কোনো সমস্যা নাই পড়তে হয়। তা তুমি কি করতেছো ডুবাতে? ভাবতাছি এবারে এই ডোবাতে রঙিন মাছ চাষ করবো। তুমি পারো বটে, রঙিন মাছ চাষ করবা। কিছুদিন বৃষ্টি হলে তো সবকিছু এমনিতেই বাইসা যাইব, তখন কি করবা? কেন, তুমি কি জানো না আমার এই ডোবাটা একটু উঁচা হওয়াতে পানি তেমন করে যায় না। রঙিন মাছ চাষ করবা ভালো কথা, ওই মাছ খাইবো কেডা? আমাগো গ্রামে তো কেউ ওই মাছ খাইবো না। এরকম কইরা কেন কইতাছো তুমি? আগে দেখি চাষ কইরা তারপর না হয় একটা ব্যবস্থা হইবই। তোমার যত আজগবি কাজকর্ম। কি করমু কও? বৃষ্টির সময় হইলে তো কাজ কাম থাকে না, আর তখন সংসার চালাইতেও অনেক কষ্ট হয়। তা অন্য মাছও চাষ করতে পারতা, তাহলে তো ভালো টাকাই পাইতা। আগের বছর তো করছিলামই, তেমন কোনো তো লাভ হয় নাই। এজন্যই তো এবার ভাবতাছি রঙিন মাছ চাষ করমু। রঙিন মাছ হইলে কিন্তু আমগরে খবর দিও দেখার লিগা। সময় হইলেই সব দেখতে পাইবা, এরকম ঠাট্টা কইরো না তো। দেখ মনে কেমন রঙিন মাছ চাষ করো, তাহলে আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে। উনি এমনি করে কেন কথা কইছিল বাজান? ওর কথা ধরিস না রে বাজান, ও ওই রকমই। চল চল, তাড়াতাড়ি কাজ শেষ করি চল। রঙিন মাছ দিলে আমি আমাদের ডোবায় কিছু শাপলা ফুল এনে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে বোন, দিস। চল আমরা কাজগুলি শেষ করি তাড়াতাড়ি। তার
তারা কাজ শেষ করে বাড়ি আসতে না আসতেই প্রচুর বৃষ্টি শুরু হলো। গিন্নি, কই গেলা গো? তাড়াতাড়ি গামছাটা দাও দেখি। তোমরা তো দেখি ভিজে গেছো, তাড়াতাড়ি হাত মুখ মুছে নাও, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। আমগো লেগে কটা খাবার বারো, অনেক খিদা লাগছে। আচ্ছা, তোমরা হাত মুখ মুছে আসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। কিছু সময় পর তারা সবাই একসাথে খাবার খেতে বসে। বাইরে যে বৃষ্টি শুরু হইছে, মনে তো হইতেছে এক রাতেই বন্যা হয়ে যাইব। তাই তো দেখছি, বৃষ্টি থামার কোনো নামই নেই। ডোবাই তো এখনো মাছে দিতে পারলে না। তাই তো দেখতেছি, এরকম করে বৃষ্টি হইলে কোথাও তো কোনো বাজারও বসতে পারবো না। তাইলে কি হইব বাজান? এইবারও কি আমগো ডোবায় কোনো মাছ দেওয়া হইব না? দেহি উপরওয়ালা কপালে যা লেখা রাখছে তাই তো হইব। তারপর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখেছো, বৃষ্টি তো কমার নামই নেই, বরং আরো বাড়তেই আছে। দেখতেই তো পারতাছো, গ্রামের ফসলি যত জমি আছে সবই তো পানিতে তলায় গেছে। এখন কি করবা? ভাগ্যিস আমাদের এই জায়গাটুকু উঁচু হওয়ায় এখনো পানি আসতে পারে নাই, কিন্তু ডোবায় তো কোনো মাছই দেওয়া হলো না। সেই চিন্তাই তো করতাছি, মাছগুলি দিতে পারলেও কোনো চিন্তা থাকতো না, এর মধ্যে আবার বাইরে হমু কোথায়? অত চিন্তা করো না তুমি, ওপরওয়ালা মনে হয় আমাদের এইভাবে কষ্টে দিন পার করাতে চেয়েছেন। হয়তো উপরওয়ালারই ভরসা। অত চিন্তা করো না বাবা, দেখো ওপরওয়ালা ঠিক আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন। এইভাবে দিন গিয়ে রাত হলো, সবাই খাবার খেয়ে ঘুমিয়ে গেল। কিন্তু কমল না ঘুমিয়ে বিছানা থেকে উঠে বারান্দায় বসে চিন্তা করতে লাগলো। হঠাৎ তখন উপরওয়ালা যে কপালে কি রাখছে কে জানে। পোলা মাইয়া দুইটা কত আশায় ছিল বৃষ্টিতে রঙিন মাছে ডোবাটা দেখবো, তা হয়তো আর পূরণ করতে পারবো না। কমল যখন এইসব চিন্তা করছিল, তখন হঠাৎ এক অদৃশ্য তার সামনে আসে। ওইটা কি? ওই রকম আলোর মতো কি দেখা যাইতেছে? আমি হলাম বৃষ্টি পড়ি। আরে আরে, তুমি কে? তুমি হঠাৎ আমার সামনে কেন আইলা? তুমি অনেক সৎ, তাই তো তোমার এই বিপদের দিনে সাহায্য করতে এসেছি। তুমি আমার সাহায্য করবা? তুমি কেমনে জানলা আমি কি নিয়ে চিন্তা করতাছি? আমি জানি বলেই তো তোমাকে সাহায্য করতে এসেছি। এই নাও, এটা তোমার কাছে রাখো। এইটা কি? এইটা হলো রঙিন মাছের পোনা, এইগুলো তোমার ডোবায় ছেড়ে দিবে। তোমারে অনেক ধন্যবাদ বৃষ্টি পড়ি। তবে আমি যে তোমাকে এগুলো দিয়েছি গ্রামের কারোর কাছে বলবে না, বললে কিন্তু রঙিন মাছগুলো সব অদৃশ্য হয়ে যাবে। না না, আমি কারো কাছেই কিছু কমু না। বৃষ্টি পড়ে কোমলের হাতে রঙিন মাছ দিয়ে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে ডোবা দেখে সবাই অবাক হয়ে যায়। বাবা বাবা, তাড়াতাড়ি চলো আমগো ডোবার সামনে। কেন রে, কি হইল? চল তো দেহি। রানুর কথা শুনে সবাই ডোবার সামনে গিয়ে দেখে, ও মা, এ তো দেখি আমাদের ডোবায় শুধু রঙিন মাছ, যেন রঙের ছড়াছড়ি। তাই তো দেখছি, তবে বাবা তো কোনো মাছ বাজার থেকে আনে নাই, তাহলে এই মাছগুলো কই থেকে আসলো? কোমল তখন তার সব কথা পরিবারের কাছে খুলে বলল। দেখেছো বাবা, বলিনি ওপরওয়ালা আমাদের সাথে আছেন। হরে মা, ঠিক কথাই কইছস। এরকম বৃষ্টিতে রঙিন মাছের ডোবা দেখতে খুব ভালোই লাগতাছে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে, আমাদের ডোবায় এত রঙিন মাছ। তাইলে তো এবার এই মাছগুলি বিক্রি কইরা আমরা আমগো সংসার চালাইতে পারমু, তাই না বাজান? হরে বাজান, ঠিক কথাই কইছস। বৃষ্টি তো একটু কম হয়েছে, তুমি কিছু মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করে আসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, যা তো রানু, ঘরের তে জালটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাজান, আমি এখনই যাইতাছি। কোমল জাল দিয়ে অনেক মাছ ধরলো। দেখ দেখ কত মাছ উঠছে দেখ। বাবা, বড় বড় দেখে দুইটা মাছ বাড়িতে রেখে যাও, মা রান্না করলে মজা করে খাবো সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, আমি তবে মাছগুলি বাজারে বিক্রি করে আসি। কমল মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে গেল।
মাছ লাগবো নাকি গো? মাছ আমার কাছে অনেক রঙিন সুন্দর সুন্দর মাছ আছে। মাছ লাগবো নাকি গো? মাছ। তা মাছ কত করে গো? এই মাছ তো বাজারে নতুন দেখলাম। বেশি না ভাই, 100 টাকা কেজি। কি বলো ভাই, এত কম? মাছ ভালো হইব তো? এই মাত্র আমি আমার ডোবাতে মাছগুলি ধরে নিয়ে আইলাম। মাছ যদি ভালো না হয় টাকা ফেরত দিয়া যাইবেন। তাইলে আমারে 1 কেজি দাও। এই লোন আপনার মাছ। সত্যি সত্যি তুমি তাহলে রঙিন মাছ চাষ কইরাই ফেললা? দেখতেই তো পাইতাছো, আর তুমি তো কইছিলা এই মাছ নাকি কেউ খাইবো না। এখনো কইতাছি, এই মাছ কেউ খায় নাকি? সবাই তো এই মাছ দেখা পাগল হয়ে গেছে। তা তুমি কি এই মাছ কোনোদিন খাইছো? তুমি কেমনে কইতাছো এই মাছ খাওয়া যাইবো না? কও তো। খাইছি বইলাই তো কইতাছি। মিথ্যা কথা কেন কইতাছো? এই মাছ তো এই গ্রামে প্রথম আমি চাষ করলাম। কি আমি মিছা কথা কইতাছি? এত বড় সাহস তোমার? যা সত্যি তাই তো কইলাম। এই মাছ দেখার লেগে দূর দূরান্ততে লোক আইতাছে, আর তুমি কও খাইছো। তুমি এই মাছ পাইলা কই? আচ্ছা বাদ দাও, মাছ নিবা নাকি তুমি? এত কথা শোনার পর তোমার কাছ থেকে মাছ নিমু ভাবলা কেন তুমি? আমি আবার কি কইলাম? তুমি তো সব কথা কইলা আমারে। তোমারে আমি দেখা নিমু। পলাশ তাকে হুমকি দিয়ে চলে যায়। কিছু সময়ের মধ্যে কমলের সব মাছ বিক্রি হয়ে যায়। যাক, আজকে বেশ ভালোই লাভ হইল। কিছু চাইল আর ডাল কিনা বাড়ির দিকে চইলা যাই। পাপা কখন আসবে মা? এখনই এসে যাবে, চিন্তা করিস না। কই গো গিন্নি, কই গেলা? ওই দেখ, বলতে বলতে তোর বাবাও চলে এসেছে। পাপা জানো কি হয়েছে? কি হইছে রে মা? এই বৃষ্টির মধ্যে মানুষ রঙিন মাছের টোপা দেখতে এসেছে। কি কইতাছস রে মা? মাছ কেমন বিক্রি হলো পাপা? উপরওয়ালার দয়া ভালোই হইছে। যাক, তবে খাবার দিচ্ছি, খেতে এসো। আজকে পলাশের লগে অনেক কথা কাটাকাটি হইছে গো গিন্নি। কেন গো, আমরা আবার তার কি করলাম? জানি না গো। তবে তুমি যাই বলো, পলাশ ভাই আমাদেরকে সহ্য করতে পারে না। আবার কোনো বিপদ হবে না তো? বিপদ হইব কেন? পলাশ ভাইয়ের কথা বলা যায় না। ও কিছু করব না, তুমি অত চিন্তা করো না তো। এখনই আবার মাছগুলি ধরতে যাইতে হইব। আজকে রাতে মাছ ধরবা? এটা কেমন কথা? সকাল হলে ধরো। না গো, রাইতেই ধইরা রাখমু, যাতে কাল ভোর হওয়ার আগেই বাজারে বিক্রি করতে পারি। তুমি যা ভালো মনে করো তাই করো। কমল খাবার খেয়ে রাতে মাছ ধরে রেখে দেয় বারান্দায়। তখনই পলাশ চুপি চুপি তার বাড়িতে এসে মাছে কিছু ওষুধ মিশিয়ে যায়। দেখমু কালকের পর থেকে কেমনে মাছ বিক্রি করস। আমার কাছে টাটকা টাটকা মাছ আছে, কে নিবেন আসেন ভাই। মাছ কত করে ভাই? 100 টাকা কেজি। এত কম করে যখন বাজারে সবাই চড়া দামে বিক্রি করছে, আর আপনি কি না এত কম দামে বিক্রি করছেন? আমার নিজের ডোবার মাছ, একদম টাটকা। এরকম টাটকা রঙিন মাছ কোথাও পাইবেন না। আচ্ছা ভাই, আমাকে 1 কেজি দেন দেখি। কোমল মাছের থলে বিজয়ের কাছে দেন। তখনই বিজয়ের নাকে কেমন গন্ধ আসে। কেমন যেন গন্ধ বলছে এই মাছ দিয়ে। এই কি কইতাছেন? একদম টাটকা মাছ, গন্ধ হইব কেন? আপনি দেখেন কিভাবে গন্ধ ছড়াচ্ছে এই মাছ দিয়ে। বাজারে সবাই তখন কমলের উপর ক্ষেপে যায়। কোমল তখন ভেঙে পড়ে। কি হলো, আজকে মাছ বিক্রি করনি? আর কইও না, আমার মাছগুলি দিয়ে কেমন যেন একটা পচা গন্ধ বেরিয়েছে, তাই আর কেউ ওই মাছগুলি কিনলো না। কি বলো, মাছগুলো পৌঁছলো কিভাবে? আমি তোমাকে বললাম না সকালে ধরো। আমার মনে হইতেছে এগুলি পলাশের কাজ। আমারও তাই মনে হয়। তবে এখন কি হবে আমাদের? উপরওয়ালা আমগরে সবকিছু দিয়াও আবার কাইরা নিল। চিন্তা করো না, উপরওয়ালা একদিক থেকে কেড়ে নিলে ঠিক আরেক দিক থেকে দেন। কমল আর কমলা কথা বলছে, তখন হঠাৎ একজন লোক তাদের কাছে আসে। কমল বাবু আছেন নাকি? আপনারে তো চিনতে পারলাম না। আমি শহর থেকে এসেছি আপনার সাথে ব্যবসা করব বলে। আমি রঙিন মাছ দিয়ে ব্যবসা করি। দেখেছো, উপরওয়ালা একদিক থেকে কেড়ে নিলে ঠিকই আরেক দিক থেকে দিয়ে দেন।
আপনার এই রঙিন মাছের ডোবা দেখতে তো খুব ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি এই সব মাছ কিনে নিলাম। এই নিন আপনার অগ্রিম টাকা। কমল আগের মতোই মাছ বিক্রি করতে থাকে। এভাবে ভালোই দিন কাটাতে থাকে। আর এদিকে পলাশের কাণ্ড সবাই গ্রামের মানুষ জানতে পেরে যায়।